আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র, তিনি মনে হয় বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকেন। ঘুম থেকে উঠে এক এক সময় এক এক কথা বলেন, যেটা কখনো বাংলাদেশের মানুষের কাছে হাসির কারণ হয়ে দাঁড়ায়, বিনোদন হয়। এক এক সময় তিনি এক এক কথা বলেন। আমি ঠিক জানি না, তবে অনেক মানুষই বলেন যে সে সবসময় নাকি নেশার উপরেই থাকে, মদ টদ এইসব খেয়েই নাকি সবসময় দিন কাটায়। এই জন্য মনে হয় ঘোরের মধ্যে থাকেন, ঘুমের মধ্যে থাকেন, এক এক সময় এক এক কথা বলেন। তা এইবারে যেটা বলেছেন, তার মায়ের ফাঁসির রায়ের পরে তিনি ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন ন্যায় বিচার নয়, ওরা প্রতিশোধ নিচ্ছে। মায়ের ফাঁসির আদেশ শুনে বললেন হাসিনা পুত্র জয়, দাবি এটা বিচারের নামে প্রহসন। আপনারা দেখুন, এখন প্রশ্ন হলো, এই ন্যায় বিচারওয়ালা এই দীর্ঘ 16 বছরে তিনি কোথায় ছিলেন? তিনি তো তথ্য বাবা, তার কাছে নাকি তথ্য থাকে। তাহলে তার কাছে কি কোনো তথ্য ছিল না যে শেখ হাসিনা এই দীর্ঘ 15 বছর 7 মাসে দেশের ভিতরে কি করেছেন, যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, যে বিনা বিচারে মানুষকে হত্যা করেছেন, যে শত শত হাজার হাজার মানুষকে গুম করে খুন করেছেন, একের পর এক ছাত্রলীগের ধর্ষণ, আর সেই ধর্ষণের পক্ষে শেখ হাসিনার সাফাই গাওয়া, একের পর এক চাঁদাবাজি, খুনোখুনি, মারামারি ছাত্রলীগের, তার পক্ষে শেখ হাসিনার সাফাই গাওয়া, তখন তিনি এই ন্যায় বিচারের কথা মনে ছিল না? আন্তর্জাতিক বিচার, আন্তর্জাতিক আদালত করে বাংলাদেশকে একটা রাজনৈতিক দলের প্রধানদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেগুলো কি আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছিল? তখন কি তার এই ন্যায় বিচারের কথা মনে ছিল না? এখন তিনি ন্যায় বিচারের কথা বলে আসছেন তার মায়ের বিষয়ে। এই ন্যায় বিচারওয়ালা এতদিন তিনি কোথায় ছিলেন? এটা তো প্রশ্ন আসেই। তা আসুন আমরা একটু দেখি যে তিনি এখানে কি বলেছেন। জয়ের দাবি, হাসিনাকে তার পছন্দের আইনজীবী বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আদালতই আইনজীবী ঠিক করে দিয়েছে। বাংলাদেশের ইউনূসের অন্তর্বর্তী সরকারও নিশানা করেন শেখ হাসিনা পুত্র। তা এখন তিনি বলেন যে হাসিনার মনোপুত বা উকিল নিয়োগ করা হয়নি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার বারবার দাবি জানিয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরত আসার জন্য। তিনি দেশে ফেরত এসে তিনি আইনজীবী নিয়োগ করতেন, কোনো বাধা তো ছিল না। কিংবা সরকারও বারবার ভারতের কাছেও চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেন, তাও ভারতও শেখ হাসিনাকে ফেরত দেয় নাই। বরং এখানে কিন্তু জয় বলেছে যে ভারত আমার মাকে আশ্রয় দিয়েছে, ওখানে সে নিরাপদে থাকবে। তো সে যেহেতু নিরাপদে আছে ওখানে, তাহলে সে দেশে এসে কিভাবে তার মামলা মোকাবেলা করবে, কিভাবে আইনজীবী নিয়োগ করবে? সে এসে এখানে আইনজীবী নিয়োগ করতো, তাহলে তার কোনো বাধা ছিল না। এখানে সজীব ওয়াজেদ জয় আরও বলেছেন, বাংলাদেশের আদালত যে এমন কিছু রায় দিতে পারে তা আগেই আঁচ করেছিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। অর্থাৎ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি ন্যায় বিচার কি এইটা বুঝেন। যদি এইটা তিনি বুঝেন, আবার তিনি আঁচ করতেও পেরেছেন যে এইরকমেরই একটা রায় হবে শেখ হাসিনার বিরুদ্ধে, তাহলে এটা বুঝছেন যে তার মা শেখ হাসিনা যে দীর্ঘ 15 বছর 7 মাসে বাংলাদেশে যে খুন, গুম, হত্যা, নির্যাতন করেছে, বা শেষের যে 36 দিনে শত শত মানুষকে হত্যা করা, মানুষকে বিকলাঙ্গ করে দেওয়া, চোখ নষ্ট হয়ে যাওয়া, হাত পা নষ্ট হয়ে যাওয়া, এই যে হয়েছে দেশের জনগণের, জাতির, তাহলে এরকম তো রায় হবেই। তাহলে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বুঝতে পেরেছেন তার মায়ের কি কাজকর্ম করেছেন। রায় ঘোষণার পরে ফের তার প্রতিবাদে সরব হলেন তিনি। শেখ হাসিনা পুত্র দাবি,
এটি কোনো বৈধ বিচার প্রক্রিয়ার নয়। পুরো বিষয়টিকেই রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেই ব্যাখ্যা করেছেন তিনি। অর্থাৎ আপনি যে রঙের চশমা পরবেন, পৃথিবীর যেদিকেই তাকাবেন ওই রঙই আপনি দেখতে পাবেন, অন্য রং দেখতে পাবেন না। অর্থাৎ শেখ হাসিনা বা আওয়ামী লীগ এত বছর যা কিছু করেছে সব কিছু রাজনৈতিক প্রতিহিংসা বশতই তারা করেছে। এখন তারা ওই স্বপ্নটাই দেখতেছে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকেও ওই দৃষ্টিতেই তারা দেখতেছে। এরা সব রাজনৈতিক দলের রাজনৈতিক প্রতিহিংসার কারণে এইগুলো করেছে। এখন বর্তমান যে সরকার তার তো কোনো রাজনৈতিক দল নাই, সে কার পক্ষে এটা করবে? সে তো জনগণের পক্ষে করেছে, আর এটা জনগণের চাহিদা, জনগণের দাবি। এখানে বলেছে গত সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে গত বছর ছাত্র জনতার বিক্ষোভের সময় গণহত্যা সংক্রান্ত অভিযোগ দোষী সাব্যস্ত করেছে যে সে দেশের মানুষের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ট্রাইব্যুনাল মায়ের ফাঁসির সাজা শোনার পরে সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জয়ের দাবি বিচারের নামে প্রহসন হয়েছে। জয় বর্তমানে কর্মসূত্রে আমেরিকায় থাকেন, সেখানে থেকেই এই সাক্ষাৎকার। হাসিনা পুত্রের দাবি বিচার প্রক্রিয়ায় ভীষণ ত্রুটি ছিল। তিনি বলেন এই সাজা যে আগে থেকেই স্থির করা ছিল তা সকলেই জানতেন। তো এখানে আগে ছিলেন তিনি তথ্য বাবা, এখন আবার হয়েছেন তিনি বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল এটা তিনি বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে তিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। সে অ্যাডভোকেট না হয়েও, আইনের উপর পড়াশোনা না করেও সে বিচার প্রক্রিয়ায় কিন্তু ত্রুটি ছিল এটা তিনি ধরতে পেরেছেন। তাহলে আগে ছিল তথ্য বাবা, এখন আবার আইন বাবাও হয়ে গেছেন তিনি। এখন আর তাকে যে ফাঁসি দেওয়া হবে এটাও তিনি বুঝতে পেরেছিলেন। এটা ফাঁসি দেয় এটা নাকি সাজানো ছিল আগে থেকেই। অর্থাৎ শেখ হাসিনা যে কাজগুলো করত আগেই রায়টায় নিয়োগ লেখে থাকতো। সেই তার আমলে যে আন্তর্জাতিক আদালত ছিল সেই স্কাইপি কেলেঙ্কারি, অন্য দেশ থেকে রায় তৈরি হয়ে আসা, এগুলো তো সব মানুষে জানে। এরকমই সে মনে করেছে, সেই জন্য তিনি শেখ হাসিনা পুত্র জয় এই কথা বলেছেন। কিন্তু এখানে তো স্বচ্ছতা ছিল, এখানে তো ক্যামেরা ট্রায়াল হয়েছে, এখানে তো সারা পৃথিবীর মানুষ দেখেছে যে শেখ হাসিনা কি কি কাজ করেছে। আর সেই সময় সেই ভিডিওগুলো ওখানে প্রদর্শন করা হয়েছে, যে পুলিশকে লেলিয়ে দিয়ে যে মানুষকে হত্যা করা হয়েছিল, মানুষের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছিল, সেগুলো কিন্তু তখন মানুষ দেখেছে এই টিভিতে তার বিচার যখন পড়ে শোনাচ্ছিলেন তখন। তিনি বলেন তাড়াহুড়ো করে বিচার করা হয়েছে, ১০০ থেকে ১৪০ দিনের মধ্যেই বিচার পর্ব শেষ করে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকেও এই নিশানা করেছেন তিনি। জয়ের বক্তব্য একটি অনির্বাচিত, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকার আইন সংশোধন করেছে সংসদ ছাড়া। এই প্রক্রিয়া সম্ভব নয়। এখন শেখ হাসিনার পুত্রের কথা হচ্ছে যে আইন সংশোধন করা হয়েছে সংসদ ছাড়া, নির্বাচিত সংসদ ছাড়া। তো শেখ হাসিনা যে ক্ষমতায় ছিলেন তাও তো নির্বাচিত সংসদ ছিল না। কে নির্বাচন করেছে তাকে? কে তাদেরকে ভোট দিয়েছে? কেউ তো তাদেরকে ভোট দেয় নাই। তারা তো নিজেরাই এটা করেছে। তাহলে সেগুলো তো সব অবৈধ ছিল। তিনি আরো বলেছেন বস্তুত গত বছরের ৫ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে আসেন। তারপর থেকে ভারতের সামরিক আশ্রয়ে রয়েছেন তিনি। হাসিনার অনুপস্থিতি তার বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়া চলেছে ঢাকার ট্রাইব্যুনালে। জয়ের দাবি হাসিনাকে তার পছন্দের আইনজীবী বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, আদালতই আইনজীবী ঠিক করে দিয়েছে। হাসিনা পুত্র বলেন হাসিনাকে নিজের জন্য আইনজীবী বেছে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এটি বিচারের নামে উপহাস ছাড়া আর কিছু নয়। এখন শেখ হাসিনা যদি নিজে আইনজীবী নিয়োগ করতেন পারতেন, তিনি দেশে এসে তার
আইনজীবী নিয়োগ করতে পারতেন, তিনি আইনের সাথে আইন মোকাবিলা করতে পারতেন, এই বিচার কার্য তিনি অংশ নিতে পারতেন। কিন্তু তিনি যদি নিজে আইনজীবী নিয়োগ করতেন, তাহলে যে এই যে খুন, গুম, অন্যায়, অত্যাচার হয়েছে, সেগুলো কি সব মাফ হয়ে যেত? এই যে অকাঠ্য প্রমাণ আছে, তিনি যে ফোনে যে হত্যাকাণ্ডের নির্দেশগুলো দিয়েছেন, তিনি যে ফোনে গুলি করার নির্দেশ দিয়েছেন, মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন, সেগুলো কি সব জায়েজ হয়ে যেত? লাপাত্তা হয়ে যেত? সেগুলার বিরুদ্ধে কি যুক্তি তারা দাবি করতেন? এটা তো শেখ হাসিনার নিজের কণ্ঠের কথা। এখানে জাতিসংঘের রিপোর্ট আছে। জাতিসংঘ তো কারো পক্ষে কাজ করে না, জাতিসংঘ তো নিরপেক্ষ। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা আসছে, তাতেই তো সব এখানে স্পষ্ট হয়ে আছে যে শেখ হাসিনার অপকর্ম, শেখ হাসিনার নৃশংসতা, হিংস্রতা সব কিছুই তো ওখানে তুলে ধরা হয়েছে। সেগুলো কি সব বাতিল হয়ে যেত শেখ হাসিনা যদি নিজে আইনজীবী নিয়োগ করতে পারতেন? সুতরাং এই ধরনের কথা বলে এখন আর কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের আর গ্রহণযোগ্যতা কখনোই আসবে না। আর বাংলাদেশের মানুষেরও ভেবে দেখা উচিত, যারা এখনো আবেগে শেখ হাসিনার কথা বলেন, ভাই আবেগ দিয়ে তো দেশ চলে না, আবেগ দিয়ে আপনার সংসার চলবে না, আবেগ দিয়ে আপনার পরিবার চলবে না, আবেগ দিয়ে আপনার দেশ উন্নতি হবে না। দেশকে উন্নতি করতে হলে দেশের পক্ষে যারা আছে তাদের রাজনীতি করতে হবে, তাদেরকে ভোট দিতে হবে। যারা ভারতের পক্ষে, পাকিস্তানের পক্ষে কাজ করবে বা অন্য দেশের পক্ষে কাজ করবে, তাদেরকে ভোট দিয়ে তো আপনার ভাগ্য উন্নয়ন হবে না, আপনার দেশের উন্নতি হবে না। এটা ভেবে দেখা উচিত। ধন্যবাদ সবাইকে। আবারও আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।